প্রত্যাশা অনেক বেশি, কারণ অনেক রক্তের বিনিময়ে আপনারা এখানে আসীন হয়েছেন। এবং গত আন্দোলনে আলিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা যেভাবে অবদান রেখেছে, রক্ত দিয়েছে, এইটা পিছনে কোন আন্দোলন আমরা দেখিনি। আমি এটা বলে আবার কাউমি ভাইদেরকে আলাদা করতে চাই না, তাদেরও সমান ভূমিকা ছিল। মানে পুরো যাদের মধ্যে কলিজার মধ্যে আল্লাহ আছে, ইসলাম আছে, রাসূল আছে, প্রত্যেকে গত আন্দোলনে ভূমিকা রেখেছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষা হলো অক্সিজেন, অন্য শিক্ষা হলো কার্বন ডাই অক্সাইড। এখন অক্সিজেনকে পৃষ্ঠপোষকতা দিবেন না কার্বন ডাই অক্সাইডকে পৃষ্ঠপোষকতা দিবেন? আব্বা আলিয়া মাদ্রাসা পড়েছেন, আমরা 5 ভাই প্রত্যেকে কামিল পাস, এবং আমরা কেউ বেকার নাই, খারাপ নেই, আমরা সবাই ভালো আছি, এবং আমার সন্তানরাও ভালো আছে আলহামদুলিল্লাহ। এই জন্য সব মিলে ঘুরে ফিরে কথা একটাই, আমাদেরকে দ্বীনি শিক্ষায়, নৈতিক শিক্ষায়, ইসলামী শিক্ষায় ফিরে আসতে হবে। এবং আপনি দেখেন বাংলাদেশ আলিয়া মাদ্রাসাগুলি কি শান্ত শিষ্ট, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, মারামারি করে বন্ধ হচ্ছে না। এগুলি কিছু যদি মানে সংক্রমণ থাকে সেটা কোথায় আছে? জেনারেল শিক্ষার মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে। বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ ঠিক হয়ে যাচ্ছে, যেহেতু আলিয়া মাদ্রাসা ঢুকে গেছে, ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় ঠিক হয়ে যাচ্ছে, পুরো দেশ ইনশাআল্লাহ ঠিক হবে। তো এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আহ্বান, তাদের মধ্যে একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা আসে। এবং পশ্চিমা দার্শনিক স্ট্যানলি হল বাস্তবিক বলেছেন যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আর্টস, তুমি যদি তোমার সন্তানকে 3টা আর্ট শেখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, পড়া, লেখা এবং গণিত, and leave the 4th art, এবং চতুর্থ একটা আর্টকে যদি ছেড়ে দাও, সেটা কি? রিলিজিয়ন, you will get the 5th art, তাহলে তুমি এটা পঞ্চম আর্ট পাবে, সেটা কি? রাস্কালিটি। তোমার সন্তান কোনটা হবে? পান্ডা হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 দর্শনের সেঞ্চুরি করেছে, সে কিন্তু মাদ্রাসা করে না। বাংলাদেশের মানে যত ধরনের অপকর্ম গত 54 বছর হয়েছে, কোনটার সাথে আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা জড়িত ছিল না, যেটা সবাই বলেছে। এজন্য এখনো সময় আছে, আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেই। এটা ছাড়া এই দেশবাসীকে ফাইনালি উদ্ধার করার দ্বিতীয় কোনো ওয়ে আছে বলে আমাদের গবেষণা আমরা পাই। নৈতিক শিক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং বাংলাদেশে অনেকেই আগে বুঝতো না, ধীরে ধীরে বুঝতেছে। এই যে জাকসুর নির্বাচন হলো, সাদিক কায়েম এখানে বসে আছে, শুধু তো সাদিক কায়েম ভিপি না, যিনি জিএইচ হয়েছেন তিনিও মাদ্রাসা পড়েছেন, আলিয়া মাদ্রাসা। যিনি এজিএস হয়েছেন তিনিও আলিয়া মাদ্রাসা পড়েছেন। ইভেন এই 28 জনের মধ্যে আমার ডিপার্টমেন্টের আমার সরাসরি 3 জন ছাত্র আছে, এবি জুবায়ের, মাজারুল ইসলাম এবং ইমরান, তারা সবাই ঢাকা সাবেক আলিয়া মাদ্রাসা ছাত্র। তো বিশাল অবদান এই দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য আমাদের আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের বিশাল অবদান। আলিয়া মাদ্রাসা ছাত্ররা দেশের প্রধান বিচারপতি হয়েছে হাবিবুর রহমান সাহেব। আলিয়া মাদ্রাসার ছাত্ররা বড় লেখক ছিল শহীদুল্লাহ কায়সার। আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্ররা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল আব্দুর রহমান বিশ্বাস, প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান। এরকম ভুরি ভুরি কথা আপনাদেরকে বলা যাবে। তো চলুন, যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরাত্মা প্রশান্তি লাভ করে। আপনি বিভিন্ন ভাবে দেখবেন অন্তরকে শান্তি দিতে চান, কিন্তু মানে আল্লাহর সাথে টাচ যেভাবে আপনাকে প্রশান্ত করবে মনকে, অন্য কোনোভাবে আপনি সেই প্রশান্তি পাবেন না। আপনি সুন্দরী বিয়ে করে সেটা প্রত্যাশা করতে চান, খুব বাড়ি গাড়ি দিয়ে করতে চান, হবে না। সবচেয়ে বেশি প্রশান্তি আসে কোত্থেকে? আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। এবং এইটা আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমরা সেই প্রশান্ত হৃদয়ের অধিকারী আলহামদুলিল্লাহ। আমিও এক সময় আলিয়া মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়ে ভালো রেজাল্ট করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে চান্স পেয়েছি, আমরা সেখানে পড়াশোনা করেছি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি, এবং আমি গত 25 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। এবং এই গত গণ অভ্যুত্থানের পরে আমাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব। এবং আপনারা জানেন অনেকে যে দেশের প্রায় 1600 ফাজিল কামিল মাদ্রাসা এই বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করে। এবং এটা আমাদের সমাজ, রাষ্ট্রে বিশাল ভূমিকা পালন করছে। আমাদের শিক্ষার অন্যতম একটা শাখা হলো আলিয়া মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটাকে আপনি অবজ্ঞা করতে পারেন না। তো যাই হোক, দেখেন এর মধ্যে 1 বছর স্বৈরাচার পালিয়েছে, এর মধ্যে আলিয়া মাদ্রাসাগুলি ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা শুনে অবাক হবেন যে
মাদ্রাসায় গত 1 বছরে ছাত্র ভর্তি অনেক বেড়ে গেছে। কারণ এই যে 16 বছরের জঙ্গি প্রচারণা, অনেক পরিবারের ভালো ভালো সন্তানদেরকে মাদ্রাসায় দেয়নি, মনে করতে যে ও চাকরি বাকরি পাবে না, টেগিয়ার দুপুরে যাবে। আলহামদুলিল্লাহ 1 বছরে ঘুরে দাঁড়িয়েছে। আপনি শুনলে অবাক হবেন, দেশে মাত্র 3টা সরকারি আলিয়া মাদ্রাসা আছে, তার মধ্যে অন্যতম হলো ঢাকা আলিয়া মাদ্রাসা। সেখানে আলিমে কোটা হলো 700, এবার 3000 ফর্ম বিক্রি হয়েছে, অন্যবার 300 ফর্ম বিক্রি হতো না। কিছু বুঝতে পারতেছেন? মানে স্বৈরাচার না থাকলে সবকিছুর মধ্যে একটা পরিবর্তন হয়। এখন যে সেজদাও করি, অনেক নিরাপদে সেজদা করি, যে স্বৈরাচার নাই। তো এবং আমি খবর পাইলাম উত্তরবঙ্গে গিয়ে যে দ্বৈত যারা পড়তো, ফাজিল কামিল পড়তো, পাশাপাশি কলেজে পড়তো, তারা অনেকেই কলেজে পড়া ছেড়ে দিয়েছে। কেন? কারণ আমরা সার্টিফিকেট গুলি খুব দ্রুত তাদেরকে দিয়ে দিচ্ছি, মাদ্রাসা যারা পড়ে আসছে ফাজিল কামিলে। আসলে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। এই জন্য আপনারা যে সৎ নেতৃত্ব চান, বাংলাদেশকে যে একটা ভালো জায়গায় দেখতে চান, এই সাধারণ শিক্ষা দিয়ে হবে না। সাধারণ শিক্ষা কি করেছে অন্য বছরে দেখেন না। আবার শুধুমাত্র দিন নিয়ে থাকলেও চলবে না, বরং দুইটার সমন্বিত যে শিক্ষা, সেটাই আলিয়া শিক্ষা। আমরা মাদ্রাসায় পড়েছি, দুনিয়ার সকল সাবজেক্ট পড়েছি, পাশাপাশি দিন শিখেছি, ইসলাম শিখেছি। এজন্য আমার অহংকার লাগে এবং আমি এক্সট্রা খুশিতে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য প্রফেসররা যে বেতন পায়, যে স্ট্যাটাসে বাসায় থাকে, সন্তানের জন্য যে সুবিধা পায়, সেগুলি আমি পাই। মাঝখান দিয়ে আমি ইসলাম শিখে নিয়েছি, দিন সম্পর্কে আমার ধারণা আছে। এজন্য আমার মানে প্রশান্তির জায়গাটা বেশি। এজন্য আপনারা যারা বসেছেন, সাংবাদিক ভাইদেরকেও বলি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, বিশেষত আলিয়া মাদ্রাসায় পড়ান। দুনিয়াও শিখবে, পরকালের কথা আমরা প্রত্যাশা করতেই পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জায়গায় দিবে ইনশাআল্লাহ। এবং আপনারা তাহলে আজকেই ঢাকা আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছি, যেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন, যেখানে আমাদের শিক্ষা সচিব ছিলেন, এবং হাজার হাজার সাবেক ছাত্র এসেছে। প্রত্যেকে প্রতিষ্ঠিত, আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র, ঢাকা আলিয়া যারা পড়েছে প্রত্যেকে প্রতিষ্ঠা। এবং আপনি কি চিন্তা করতে পারেন, একটা প্রতিষ্ঠান 246তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছে, এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান মাদ্রাসা আলিয়া ঢাকা। এবং 246 বছর আগে টেবিল চেয়ার কিন্তু এখনো আছে, এবং এত মজবুত, আমার মনে হয় না জীবনে কিয়ামত পর্যন্ত কিছু হবে। তার মানে আমাদের এই যুগের কাঠও আমাদের সাথে বিক্রয় করে, তাই না? যাই হোক, তো এই সমন্বিত শিক্ষা আপনি আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না। আমার মনে আছে যে একবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলাম, পরবর্তীতে হাউস টিউটর ছিলাম। হাউস টিউটর থাকা অবস্থায় বাৎসরিক গেমস হইতেছিল ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় খেলার মাঠে। তো হঠাৎ দেখলাম একটা ছেলেকে কয়েকটা ছেলে দৌড়ান মারছে, দৌড়ে আর তাকে ধরতে পারে না। তো খবর পেলাম যে আসলে ছাত্রলীগ তার প্রতিপক্ষকে দৌড়েছে। কথা বুঝতে পারছেন? কারণ যে ছেলেটি একটু আগে 100 মিটার দৌড়ে ফার্স্ট হয়েছে, তাকে ধরা কি চারটিখানি কথা, তাকে আর ধরতে পারে না, বরং ওরা হয়রান হয়ে ফিরে আসছে। পরে খবর পেলাম সেই ছেলেটা আলিয়া মাদ্রাসা করছে।